আমরা এই যে আজকে যে ধানটা পরিদর্শন করতে আসছি এটা হচ্ছে বৃধান 28। আমরা আসার পরে দেখলাম যে ধানটা হচ্ছে নেক ব্লাস্টে আক্রান্ত হয়েছে। তো নেক ব্লাস্টে আক্রান্ত হওয়ার যে আমাদের লক্ষণটা, অর্থাৎ ধানের শীষ বের হয়ে যাওয়ার পরে আমাদের যে এই যে শীষ বের হয়ে যায়, ধানের যে কলারটা আছে অর্থাৎ যে এই জায়গাতে শীষটা বের হয় ধানের শীষ, এই জায়গাটা হচ্ছে আমাদের কালো হয়ে যাবে। ছত্রাকের আক্রমণের কারণে এই জায়গাটা হচ্ছে আমাদের কালো হয়ে যাবে। এই যে প্রত্যেকটা শীষে আমরা দেখতেছি যে এই জায়গাটা হচ্ছে আমাদের কালো হয়ে গেছে, কালো হয়ে মরে গেছে। অর্থাৎ এখান থেকে আমাদের নিচ থেকে আর কোনো খাবার এই আমাদের ধানের দানাগুলো পাবে না। দূর থেকে দেখে মনে হবে যে আমাদের ধানটা হচ্ছে পেকে গেছে অলরেডি, কিন্তু আসলে এখানে এসে দেখা যাবে যে আসলে আমাদের ধানগুলোর প্রত্যেকটা ধানই হচ্ছে চিটা। অর্থাৎ এই নেক ব্লাস্টে আক্রমণ হলে কিন্তু আমাদের 100% পর্যন্ত আমাদের ক্ষতি হতে পারে ধানের। তো আমরা কৃষকদেরকে বলি যে আসলে যেগুলো আমাদের জাতগুলো আছে যেমন বৃধান 28, 29, এই জাতগুলোতে হচ্ছে হাওর অঞ্চলে ব্লাস্টের আক্রমণটা খুব বেশি হয়, আবার পানির প্রাপ্যতাও এখানে কম। সেক্ষেত্রে এই জাতগুলো আমরা কৃষকদেরকে বলি যে চাষ না করার জন্য নিরুৎসাহিত করি। এছাড়া হচ্ছে যদি আমাদের কৃষকরা যদি কিছু ম্যানেজমেন্ট আছে, যেমন পানি ধরে রাখা জমিতে বিঘাপতি 5 থেকে 7 কেজি হচ্ছে আমাদের পটাশ সার বা লাল সার যদি প্রয়োগ করে, সাথে সাথে আমাদের যদি নাটিবোর্ড, ট্রুপার, অ্যামিস্টার টপ এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো যদি ধানের শীষ বের হওয়ার আগে যদি একবার স্প্রে করে এবং ধানের শীষ বের হওয়ার পরে যদি একবার স্প্রে করে, তাহলে হচ্ছে আমাদের ব্লাস্ট রোগ থেকে আমরা এটাকে দমন করতে পারি। আসসালামাইকুম, আমরা আছি একটা বড় ধানের জমিতে। আসলে দূর থেকে মনে হচ্ছে যে আমাদের এই ধানটা অলরেডি পেকে গেছে অথবা পাকা পাকা ভাব। আসলে আমরা এখানে এসে দেখলাম যে আসলে এটা বৃধান 28, একটা আমাদের বাংলাদেশ ধান গবেষণার একটা জাত, কিন্তু এই ধানটা হচ্ছে আমাদের ব্লাস্টের প্রতি সহনশীল না। এই রোগটায় প্রচুর পরিমাণে ব্লাস্টে আক্রান্ত হয়। তা আমাদের মনে সন্দেহ হচ্ছিল যে এটা বোধহয় ব্লাস্টে আক্রান্ত হতে পারে। তো আমরা এখানে এসে দেখলাম যে আসলে জমিটায় আমাদের হচ্ছে ব্লাস্টে আক্রান্ত হয়েছে। অর্থাৎ এখন তো ধানের শীষ বের হয়ে গেছে। শীষ বের হয়ে যাওয়ার পর আমাদের যেই সমস্যাটা সবচেয়ে বেশি প্রকট হয় বৃধান 28-এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের নেক ব্লাস্ট হয়। তো আমরা এই জমিতে আসলাম, আসার পর দেখলাম যে আসলে আমাদের 50% হচ্ছে আমাদের নেক ব্লাস্টে আক্রান্ত।